দেখো তুমি হচ্ছে না আমি এসে গেছি কি গাইছো কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি তোমার কাছাকাছি একটু দেখো তুমি আমি এসে গেছি কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি একটু দেখো তুমি আমি এসে গেছি কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি তোমার কাছাকাছি পৃথিবী বদলালো জীবনে সুর এলো চোখেতে লাগলো আলো
পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। ভালোবাসা নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। চলে যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া, রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমার। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা।
চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায় কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় আজকে তোমাকে সবই যে সত্যি হলো গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি
দিকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল বন্ধুরা আমার নতুন, তারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেনি তাদেরকেও আমার বুক ভরা আন্তরিক সহ্য ভালোবাসা। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত। তো চলুন, আপনারা আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা। তো চলুন, অন্য দিনের ন্যায় আজকেও আমি আমার গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের উপর আজ ভিডিওটা, মূলত একটা ঘড়ি নিয়ে, যে ঘড়ি 4 ফুট বাই 4 ফুট যে একটা বিশাল আকার যে ঘড়ি, সেই ঘড়িটা তৈরি করছি কীভাবে এবং সেটা কীভাবে আকাশে উড়াচ্ছে, সেটা সমস্ত কিছু আপনার মামনি দিদিভাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম। সেখানে দেখছি যে ওখানকার লোকজন তারা ঘড়ি বানাচ্ছে। তো এত বড় একটা ঘড়ি আমার জীবনে প্রথম দেখা, আপনাদের মামনি দিদিভাইয়ের জীবনে প্রথম দেখা। এত বড় ঘড়ি আমরা আগে কখনো দেখিনি। তো দেখলাম যে হ্যাঁ, ঘড়িটা খুবই সুন্দর এবং মোটামুটি 6-7 জন 8 জন থেকে লোক সকাল থেকে সেটা বানাচ্ছে। সে বানানো ঘড়ি বাঁশের যে পাতি, সে পাতির থেকে শুরু করে এবং বিভিন্ন রকম আপনার যে কাগজ, মানে কাগজ নয়, প্লাস্টিক আর কি, সে লাল লাল প্লাস্টিকগুলো, সেগুলো এবং একটা নীল প্লাস্টিক, সেগুলো দিয়ে ঘড়িটাকে বানাচ্ছে, তৈরি করছে। তো চলুন, সেটা আজকের ভিডিওতে আমি সেটাই দিয়েছি, আপনাদের দেখিয়ে এলেন কীভাবে সব কিছু বানাচ্ছে, তারপর সেটা কীভাবে আকাশ উড়াচ্ছে সে সম্বন্ধে সব কিছুই আমি দিয়েছি। তো তারা মূলত এই ঘড়িটা বানিয়েছিল কেননা যে একটা গাররা শ্রেণী একটা ওইখানে মেলা হয়, পাহাড় পূজা, সেই পাহাড় পূজার ওইখানে মানে ঘড়িটাকে সেখানে উড়াবে বলে তারা ঠিক করেছিল। তো তারা সেখানে যাবে, তার জন্য পুরো ওই যে আকাশে উড়ছে সেই ভিডিওটা, ফুল ভিডিওটা আমি দিতে পারিনি। তারা অনেকটা অবেলা হয়ে গেছিলো, তার জন্য তারা শিগগির মতো তারা সেখান থেকে টোটো ভাড়া করে ঘড়িটাকে নিয়ে গেছিলো সেখানে উড়ানোর জন্য। তো চলুন, সেটা হয়ে গেছে। কিন্তু প্রথম দিকটা আমি চাঁদ সুলতান করতে চাইনি, আমাদের মামনি দিদিভাই চাঁদ সুলতান করতে যায় না, কেননা যে
ঘড়িটা যদি উড়াই এইখানে, বা ঘড়িটার যে আমরা যদি স্নান করতে চলে যাই, তাহলে ঘড়িটা কীভাবে বানাচ্ছে পুরো ডিটেলস, পুরো যে কীভাবে কনখান দিয়ে কী করলো না করলো সেটা পুরো কিন্তু দেখাতে পারতাম না। তার জন্য পুরো ঘড়িটার যে প্রাকৃতিক পরিবেশটা, সেখানকার যে আমাদের মামন দিদিভাই বাপের বাড়ি, একবারে নিজের বাপের বাড়ি, সেইখানটার চারদিকে আশপাশ ঘরের ঘরটা চারদিকে আশপাশ, এবং সেখানে যে ঘড়িটা বানাচ্ছে সেই ঘড়িটার প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরেছি। তো আমার এই চ্যানেলে মামনি 555 ইউটিউব চ্যানেলে আমি সব দিনেই কিন্তু এটা দিয়ে থাকি, গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেটার উপরে আমি বেশিরভাগ ভিডিওটা করি। তো আজকেও সেরকম যে ঘড়িটা করেছি, এবং মাঝখানে একটা জবা ফুল, যাকে বলে রক্তগেন্দা জবা ফুল থেকে শুরু করে অপরাজিতা ফুল, এবং যে সাদা সাদা গেরুয়া রঙের যে একটা ফুল, সেটাও কিন্তু আমি তুলে ধরেছি ভিডিওর শেষের দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ধরনের যে বাংলা ছায়াছবির পুরনো সুপারহিট, দুঃখের, রোমান্টিক এই গানগুলো মেশালো গানগুলো শুনে কেমন আনন্দ উপভোগ করতে পারলেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেননা আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে অতুলনীয়। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার পেলে আমি আরও খুব আনন্দিত এবং উৎসাহিত, ইউটিউবে ভিডিও করতে আরও আমার উদ্দীপনা বাড়বে, উৎসাহিত হব। তো যাই হোক, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, এইভাবে আপনারা ভালোবাসা দিয়ে যান। আগামী দিনে আরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের মামুন দিদি ভাই আমি অনেক মেহনতি করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে শর্ট ভিডিওগুলো দিয়ে থাকছি আমার এই চ্যানেলে। এবং দেখবেন অনেক সময় আমরা পথে ঘাটে, রাস্তাঘাটে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এবং বহু মেহনতি করে ভিডিওগুলো শ্যুট করতে হয়, সময় লাগে। তো আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার পেলে আমরা খুবই আনন্দিত, উৎসাহিত। ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। ইউটিউবে যতদিন আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমরা অনেক দিন থেকে এই ভিডিও করে যাচ্ছি, 3-4 বছর। তো চলুন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে আপনারা কেমন আনন্দ উপভোগ করতে পারলেন সেটাও একটু জানাবেন। কেননা আপনাদের সহযোগিতা না পেলে আমরা কখনো এগোতে পারবো না, আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই সবাইকে বলবো, আপনারা বেশি বেশি করে আমরাকে সাপোর্ট করুন, ভালোবাসা দিন। আপনাদের বন্ধুবান্ধবদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আগামী দিন যাতে তাদেরও ভালোবাসা আমরা পাই। আপনার বন্ধুবান্ধবদের, আপনি যেমন এইরকম বাংলা ছায়াছবি, সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারলেন, সেরকম আপনার বন্ধুবান্ধবদের কাছ থেকেও সেই রকম আশা আমি করছি। তো আপনাদের মামুন দিদিভাই যে শর্ট ভিডিওগুলো, সেগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু দেখবেন আমাদের চ্যানেলটাকে, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমাদের যে ছোটো ছোটো স্বপ্নগুলো, সেগুলো একটা একটা করে যাতে আমরা স্বপ্ন পূরণ করতে পারি। আমাদের বাড়ির অবস্থা আপনারা দেখিয়েছেন, দেওয়ালটা দেখেই বুঝতে পারছেন যে আমরা কতটা শোচনীয় অবস্থায় আছি। যাই হোক, সে সকল বলে তো আর কিছু লাভ নেই। আপনাদের যেটা আমাদের কপাল আছে সেটাই হবে। তো আপনাদের মামুনি দিদিভাই সে নিজের পায়ে দাঁড়াতে চায়, সে নিজে কিছু করে দেখাতে চায়। আমাদের এই কেটে খাওয়া অঞ্চলে, কেটে খাওয়া গ্রামে সবাই কাজ করে, আপনাদের মামুন দিদিভাইও কাজ করে, আমিও কাজ করি। মাঠে দেখিয়েছেন আমাদের চেহারাগুলো দেখে কীরকম মনে হচ্ছে। আর বেশিরভাগটা ভিডিও আপনারা দেখেছেন, আমরা মাঠে ঘাটে বেশি কাজ করি। তো যখনই ফাঁকা টাইম পাই তখনই কিন্তু আমরা চলে যাই রাস্তাঘাটে, এবং যেখানে আমাদের মন যায় সেখানে কিন্তু আমরা ভিডিও শ্যুট করতে থাকি। তো বিশেষ করে আপনাদের ভালোবাসা, মনোরঞ্জন দেওয়ার জন্য আপনারা কি বেশি বেশি করে ভালোবাসা, আপনাদের বেশি বেশি করে আমরা ভালোবাসা পাওয়ার জন্য সেসবগুলো করে থাকছি, এবং করবো। আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। কেননা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এত সকল করছি, এবং আমি আপনাদের কাছ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন তো একটু সহযোগিতা করবেন, আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে যে সকল ভিডিওগুলো নিয়ে তুলে ধরেছি, এই ঘড়িটা কিন্তু অবাস্তব একটা ঘড়ি। এত বড় জিনিসটা যখনই আকাশে উড়ে আমি দেখেছি, একটু উড়িয়েছিল। তো যখনই একটু আকাশে যখন দেখা যাচ্ছে যে আকাশে যখন উড়ছে, তখন মনে হচ্ছে যে কোনো একটা কিছু নামছে, এখান থেকে কেউ কিছু ছেড়ে দিয়েছে আকাশ থেকে, সেটা আসছে হয়তো। তো এনিয়ান যেটা বলে, এনিয়ান, তো
সেরকম মনে হচ্ছে যে এটা অ্যানিয়াল আসছে বা অন্য কিছু একটা এখান থেকে কিছু একটা নামছে আকাশে বা কেউ কিছু সরকার থেকে ছেড়েছে, এরকম একটা মনোভাব বুঝে যে কিছু একটা হয়তো এখানে ছেড়েছে, কোনো কৃত্রিম উপগ্রহ যাই হোক, এরকম একটা বিষয় দেখা যাচ্ছে যখন আকাশে অনেক উড়ে যায় আর কি। তো এলাকার মানুষ অনেকেই ভাবতে থাকে যে এখানে একটা কী জিনিস নামছে হয়তো। আর যখন দাঁড়িয়ে থাকে মোটামুটি ঘুড়িটা একরকম দাঁড়িয়ে থাকতো ওইখানে। আমি যেটা শুনেছি যে বানাচ্ছিল সে তার কাছ থেকে আমি খবরটা নিয়েছি, সে বললো যে আকাশে যখন উড়বে তখন স্থির হয়ে সে এখানেই দাঁড়িয়ে থাকবে। তো মনে হবে যে এরকম নিয়ান নামছে বা অন্য কিছু কৃত্রিম উপগ্রহ এখানে ছেড়েছে, এরকম একটা ব্যাপার বুঝে যাচ্ছে। তো যাই হোক, সে সকল পুরোটা আমি তো দেখাতে পারলাম না। তো যাই হোক, লাস্টে আমি কিছু ফুলের ভালোবাসার জন্য, আপনাদের ভালো লাগার জন্য কিছু ফুলের প্রাকৃতিক পরিবেশের উপর একটু ফুলের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করেছি, সেটাও দেখবেন। এই গানগুলো শুনুন, শুনেই তো আপনারা এলেন যে দেখেছেন যে আমি অডিও গানের সাথে ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে ভিডিও করেছি, রেডি করেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোটো করে চাইবো একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যে ভিডিওটা পুরো এডিটিং করেছি কীভাবে সে সম্বন্ধে একটু বলে দিই। ভিডিওটাকে আমি প্রথমে ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়েছি, তারপরে ক্যাপকাট অ্যাপে ফিল্টার দেওয়ার পর ভিডিওটাকে ইনশট অ্যাপ, সোশ্যাল মিডিয়া ইনশট অ্যাপ একটা আছে, এর থেকে ইনশট অ্যাপের থেকে সহজ সরল অ্যাপ আছে বলে আমার মনে হয় না। এত সহজ, এত সরল, এমন মানে খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়, ভালো ভালো থাম্বনেল বানানো যায়, ভালো ভালো স্টিকার বসানো যায়, ভালো ভালো অ্যানিমেশন দেওয়া যায়। আর যদি শুনেছি রিচার্জ করা হয় ইনশট অ্যাপটা, তাহলে আরও অনেক কিছু অ্যানিমেশন, অনেক কিছু ভালো ভালো স্টিকার, অনেক কিছু মানে সব কিছু পাওয়া যায়। কিন্তু আমি বিনা রিচার্জে যে সকলগুলো করে আসছি মোটামুটি ভালোই আর কি। তো সেই জন্য বলছি যে সকল বন্ধুরা ইউটিউবে নতুন কাজ করছেন আপনারা, সবাইকে বলছি আপনারা এই ইনশট অ্যাপটা ব্যবহার করবেন। সোশ্যাল মিডিয়ার যাবতীয় কাজ আপনারা ইনশট দিয়ে করবেন। আমি ইনশট দিয়েই মূলত প্রথম থেকে ভিডিও এডিটিং করে আসছি। তো ইনশট খুবই ভালো আর কি লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লেন্থ করছি না, এমনিতে অনেকটা লেন্থ হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো পরের ভিডিওটা বন্ধুরা খুব ধামাকাদার এবং খুব দুঃখের, খুব রোমান্টিক, একদম সুপারহিট বাংলা ছায়াছবি মিশামিশি করে গান নিয়ে এসেছি। ভিডিওটা একদম খুব ধামাকাদার, মজাদার, একদম নিত্য নতুন রূপে, নিত্য নতুন সাজে ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখতে ভুলবেন না। এবং ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের উপর খেয়াল রাখবেন এবং সবাইকে ভালো রাখবেন। তো আগামী দিন চেষ্টা করছি আরও কীভাবে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো সেইটুকু আশা রেখে, যদি আমার ভাষার মধ্যে, ভয়েসের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, নিজের ছোটো ভাই মনে করে, নিজেও ঘরের ছেলে মনে করে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।